ধানমন্ডি 11-তে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রাত 8টা নাগাদ কিন্তু এখানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে কিন্তু এখন অবধি রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বাসে আগুন, এর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে রাত 8টা নাগাদ কিন্তু ধানমন্ডি 11-তে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে উপস্থিত যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা জানিয়েছেন এখান থেকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসেন এবং ককটেল ছুড়ে দিয়ে কিন্তু তারা তাৎক্ষণিক পালিয়ে যান। তবে সেখান থেকে কিন্তু কাউকে আটক করতে সক্ষম হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যতটুকু জানতে পেরেছি রাত 8টা নাগাদ কিন্তু এখানে এই ঘটনা ঘটেছে এবং এর আগে আমরা গতকাল রাতে যেমনটি দেখেছি এনসিপির দলীয় কার্যালয় সহ কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। দর্শক, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজধানীতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগেও আমরা দেখেছি হরহামেশাই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গাতে মধ্যরাত হলেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাতো দুর্বৃত্তরা। কিন্তু আওয়ামী লীগ পূর্বঘোষিত কর্মসূচি ঘোষণা করার পর থেকে আমরা দেখেছি এই ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিকাণ্ড সহ যে সকল অপ্রীতিকর ঘটনা রয়েছে সেগুলো কিন্তু হরহামেশাই বেড়েই চলেছে। সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে। ঠিক এই জায়গাটিতে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এখান থেকে সটকে পড়েন সেই মোটরসাইকেল চালক। তারা কিন্তু মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এখান থেকে দ্রুত গতিতে যাচ্ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে তাৎক্ষণিক এখান থেকে পালিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি এখনো যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছিল তথা যেখানে ককটেল পড়লে আসলে জায়গাটি নির্দিষ্ট করে দেখা যায় সেই জায়গাটি কিন্তু ঠিক এখানে, এবং এখানেই কিন্তু অবস্থিত ধানমন্ডি এই 11-তেই কিন্তু অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থার কার্যালয়। ঠিক এই জায়গাটিতেই মূলত এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি জানিয়েছেন আজ রাত 8টা নাগাদ কিন্তু এখানে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসেন এবং তারা এখানে এসে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে কিন্তু দ্রুত গতিতে চলে যান। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং তারা যেমনটি বলছেন রাত 8টা নাগাদ কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি তারপর পরেই কিন্তু রাজধানীর 11 নম্বর সড়কের এই দুধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এখান থেকে কিন্তু তারা সটকে পড়েন, এমনটি কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি। এবং গতকাল নাগাদ কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এবং রাজধানী জুড়ে কিন্তু গতকাল অগ্নিকাণ্ডের কিন্তু ঘটনা ঘটানো হয়েছিল। সেই তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। দর্শক, আজকে কিন্তু এনসিপির নেতাকর্মীরা শাহবাগ থেকে তাদের দলীয় কার্যালয়ের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করেছেন শুধুমাত্র এই আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচির প্রতিবাদ। এবং এর পাশাপাশি কিন্তু এখানে তারা যেমনটি জানিয়েছিলেন যে আওয়ামী লীগ কিন্তু তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে সেটি ঘোষণা করার পরপরই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নড়ে চড়ে বসেছেন। এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের যেই সড়কটি রয়েছে যেটি মূলত বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে বাউন্ডারির ভিতরে অবস্থিত, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি ধানমন্ডি 32-এ কিছুক্ষণ আগে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে এসে প্রস্তুতিকালে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে দুজন আটক হয়েছে। এর পাশাপাশি আমরা যেই তথ্য এখন যেখান থেকে জানাচ্ছি, ধানমন্ডি 11-তে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার যে কার্যালয় রয়েছে সেই তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে কিন্তু দ্রুত গতির একটি মোটরসাইকেল আসেন এবং সেই মোটরসাইকেলে কিন্তু দুজন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তি হঠাৎ করে একটি ককটেল এখানে ঠিক ছুঁড়ে মারেন। সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই ককটেলের যে আলামত রয়েছে সেটি সংগ্রহ করেছেন। এতটুকু কিন্তু এখন অব্দি আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং র্যাব সদস্যরা কিন্তু ধানমন্ডি 11-তে অবস্থিত সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে তারা রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা ইতিমধ্যেই বেশ কিছু
আলামত সংগ্রহ করেছেন। দর্শক, আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ঘোষণা করার পর থেকেই আমরা দেখেছি যে রাজধানী জুড়ে বেশ কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু এই ধরনের ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি এখনো কিন্তু 2 দিন বাকি রয়েছে। সেই 2 দিন আগ থেকেই আমরা যেমনটি জানতে পেরেছি, যেমনটি দেখতে পেরেছি, আপনাদেরকে দেখিয়েছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কে কেন্দ্র করে কিন্তু সেখানে তারা এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। এর পাশাপাশি আমরা আরো যেটি দেখেছি যে এনসিপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় তথা বাংলা মোটরের সামনের সড়কে কিন্তু গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর সময় কিন্তু বেশ কয়েকজনকে সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে এবং আজকে যখন নাগাদ এই ধানমন্ডি 11-তে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর সময় ঠিক একই সময়ে কিন্তু আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ মিছিল করার প্রস্তুতিকালে সেখান থেকেও কিন্তু 2 জনকে আটক করেছে। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 11-তে এবং দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর পর থেকে কিন্তু নড়ে চড়ে বসেছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে রাজধানীর যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাউন্ডারি রয়েছে সেই সুপ্রিম কোর্ট বাউন্ডারির ভেতরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করেও কিন্তু এই ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর পায়তারা করে আসছিল কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন, এমনটি কিন্তু ডিএমপির কমিশনার আজ সকাল নাগাদ জানিয়েছেন। এবং আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের সড়ক তথা দোয়েল চত্বর হয়ে যেই সচিবালয় গেট রয়েছে সেই সচিবালয় গেট অবধি কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মধ্যরাত হলে সেখান থেকে সাধারণ মানুষের চলাচল কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর আমরা দেখেছি গতকাল রাত 11:30 নাগাদ এনসিপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর পরপরই কিন্তু সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং রাজধানী জুড়ে কিন্তু বেশ কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এরপর রাত 3:30 নাগাদ দেখেছি রাজধানীর কাজলা এলাকায় একটি রায়দা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, গতকালকে রাতে কিন্তু এ ধরনের নানান ঘটনা, অপ্রীতিকর ঘটনা রুখে দেওয়ার জন্য কিন্তু ডিএমপির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুত ছিলেন। আজকে দিনভর পার হয়ে গেলেও কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা দেখেছি রাজধানীর রূপায়ণ টাওয়ার এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং সেখানে কিন্তু অস্থায়ীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যেই চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট কার্যক্রম কিন্তু পরিচালনা করেছে। এরপর আমরা যেটি দেখেছি আজ রাত 8টা নাগাদ কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার যে কার্যালয় যেটি ধানমন্ডি 11-তে অবস্থিত সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা উপস্থিত ছিল তারা জানিয়েছেন এখান থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল আসেন এবং সেই মোটরসাইকেল থেকে কিন্তু একটি ককটেল ছুড়ে মারেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই ককটেলের যে আলামত সেটি কিন্তু এখান থেকে সংগ্রহ করেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে এখান থেকে যখন দ্রুতগতির মোটরসাইকেলটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তারা কাউকে আটক করতে পারেননি এবং বাইকের যে নাম্বার প্লেট রয়েছে সেটিও কিন্তু তারা শনাক্ত করতে পারেননি। আমরা ঠিক একই সময় আরো একটি তথ্য কিন্তু আমাদের হাতে আসে যেটি ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ নেতাকর্মীরা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু মিটিংয়ে একটি মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে কিন্তু দুজন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছে। দর্শক, গতকাল থেকে এখন অবধি কিন্তু আমাদের কাছে এতটুকু তথ্য ছিল। রাজধানী জুড়ে বিভিন্ন বাসে অগ্নিকাণ্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেন্দ্র করে কিন্তু সেখানে ককটেল বিস্ফোরণের মতো নানান ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। এখনো কিন্তু আওয়ামী লীগের সেই পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে 2 দিন বাকি রয়েছে এবং আজকে সকাল নাগাদ ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার সাজ্জাদ তিনি যেমনটি জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য যত চেষ্টাই করুক না কেন সেটি ডিএমপির কর্মকর্তারা কিন্তু রুখে দিবেন এমনটি তারা জানিয়েছেন। সেই বক্তব্য দেওয়ার পর আজকে দিন পার হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি রাজধানীর ঠিক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে থেকে ককটেল বিস্ফোরণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি তোফায়েল আহমেদ, বাংলা নিউজ 24, ঢাকা।